হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুনিয়ার মানুষ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরকে দেখলে এমন ভাবে কান্না করতেন, অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলেন, হে ভাই উসমান তুমি কেন কবর দেখলে কেন এত কান্না করো? এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে আমার নবী, হে আমার নবীর সাহাবীরা, আমি এই জন্যই কান্না করি, কারণ হলো মৃত্যুবরণ করার পরে সর্বপ্রথম গাটি হইল কবর জগৎ। সেইখানে যদি আমি ধরা পড়ে যাই তাহলে অন্যান্য ঘাটিগুলি পাড়ি দিতে কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি উসমান কবর জগতের ভয়ে কান্না করি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর জানাজার নামাজ পড়ার উদ্দেশ্যে অন্যান্য কিছু সাহাবীদেরকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, ওই সাহাবীর জানাজায় যাওয়ার আগে আমার আল্লাহর পয়গম্বরের সামনে তার কবরটা পড়ে যায়। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর এই কবরের পাশে দাঁড়ায়। আল্লাহর পয়গম্বর অনেকক্ষণ দাঁড়াইয়া রইলেন, ওই কবরের দিকে তাকাইয়া রইলেন। আল্লাহর পয়গম্বর হঠাৎ করে ডাক দিয়া বলেন, এ কবর, আরে কবর তুই তো চাপ দিবি আমার সাহাবীকে। এবার সাহাবীরা ডাক দিয়া বলেন, নবী গো, সে তো আপনার সাহাবী, আপনার সাহাবী হওয়ার পরেও কি কবর তাকে চাপ দিবে নাকি? এবার আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, আমার কবর থেকে, কবরের চাপ থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবীরা, এই কবরের চাপ থেকে যদি কেহ রেহাই পাইতো তাহলে আমার সাদ যখন শহীদ হয়ে যায়, আমার সাদের ইন্তেকালের সময় আকাশ জমিন সবকিছু তরতর করে কাঁপতে শুরু করেছিল, আকাশের দরজা খুলে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার মধ্যে একজন নয়, দুইজন নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 নয়, 2000 নয়, মহান আল্লাহ 70,000 ফেরেশতা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জানাজার মধ্যে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জানাজার মধ্যে পাঠাইছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, ওই সাদও কিন্তু কবরের আযাব থেকে রেহাই পায় নাই। আল্লাহর পয়গম্বর সাহাবী, আল্লাহর পয়গম্বর সাহাবী হওয়ার পরেও এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের চাপ থেকে রেহাই পায় নাই। আমি আপনি সলিমউদ্দিন আর কলিমউদ্দিন শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ, আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, আমি খাদিজা বড় অসুস্থ হয়ে গেলাম গো নবী, আমার মনে হয় আমি বাঁচব না। ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে আমার জীবনে কোনো কিছুই চাই নাই। নবী গো, আজকে আপনার কাছে কয়েকটা জিনিস চাইব। এক নাম্বার হলো গো নবী, ওগো আল্লাহর পয়গম্বর নবী, আমি যখন মারা যাব আপনার কাপনের আপনার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাইব আপনার পরনের একটা চাদর দিয়া আমার কাফন বানায়া দিবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, নবী গো 2 নাম্বার আবদার গো নবী, আপনি নিজে আমার জানাজার নামাজটা পড়াইবেন। কারণ হলো জানাজার নামাজ পড়ানোর জন্য আপনি যখন আপনার সামনে যখন আমার লাশ থাকবে, হয়তোবা আমি খাদিজা চলে যাওয়াতে আপনার মনটা একটু খারাপ হতে পারে। এই জন্য ব্যতীত হইয়া এক ফুটা চোখের পানিও ফেলতে পারেন। আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাইব 3 নাম্বার আবদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, আপনি নিজে আমাকে কবরের ভিতরে রাখবেন। আমার মাথাটাকে ডান দিয়ে আবার মাথাটাকে কিবলামুখী করে দিবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চাদর মুবারক দিয়া কাফনের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর পয়গম্বর জানাজা পড়াইলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে নামাইলেন, আল্লাহর পয়গম্বর যখন কবর থেকে উঠলেন, আল্লাহর পয়গম্বর যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবর দেওয়া সম্পন্ন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর যাইতেছে না। এমতো অবস্থায় সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, সবাই চলে যাইতেছে, আপনি কেন যান না গো নবী? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা, আমার খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার খাদিজা বলেছিল কবরের আযাব বড় কঠিন। যখন সুয়াল করার জন্য মুনকার নাকির উপস্থিত হয়ে যাবে, আমায় যখন সুয়াল করবে, আমি নবীকে সুয়ালের জবাব দেওয়ার জন্য আমার খাদিজা আমাকে বলে গেছে। এই জন্য আমি দাঁড়ায়া রইলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। এবার জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কোনো টেনশন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, আপনি খাদিজাকে নিয়ে কোনো টেনশন করবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুয়ালের জবাবের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যেই কথাটা বুঝাইতে চাই রে বাজান, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে। খাদিজাতুল কুবরার তো কোনো চিন্তাই নাই, তারপরেও তার ভিতরে বড় পেরেশান। এই জন্য নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয়। এই জন্য আপনার একটা চাদর মুবারক দ্বারা আমাকে কাফন পরায়া দিবেন, যাতে করে কবরের ভিতরে যখন রাখা হয়, এমতো অবস্থায় ওই কবর আমাকে চাপ দিতে আসবে না। কারণ হলো আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক আমার শরীরের মধ্যে লাগানো। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন আমাদের কি অবস্থা হবে, একটু চিন্তা করে দেখেন না বাজান। এই কবর কিন্তু আমাদেরকে ডাকে, আনা বাইতুদ দুদ, আমি হইলাম পোকা মাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম একাকিত্বের ঘর। আমার কাছে আসার আগে তুমি পরিপূর্ণ নেক আমল নিয়ে আসবা। আর যদি আমার কাছে বেঈমান অবস্থায় আসো, আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি ঈমান হারা হইয়া বদ আমল দিয়া দুনিয়া থেকে বিদায়
বিদায় হয়ে যায়, ওই কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে তার কবর এমনভাবে চাপ দেয় রে বাজান, আল্লাহর পয়গম্বর দুইটা হাতের আঙ্গুল এক হাতের ভিতরে আরেক আঙ্গুল ঢুকাইয়া আল্লাহর নবী বলেন যে এইভাবে চাপ দিবে, এক পাঁজরের হাড় অপর পাঁজরের হাড়ের ভিতরে প্রবেশ করবে। এই হলো আপনার কবরের আমাদের হইল 2 নাম্বার ঘাঁটি। 3 নাম্বার ঘাঁটিটা হইল হাসরের মাঠ। পরকাল আপনি দুনিয়াতে যাই করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আপনি হিসাব না দিয়া এক কদম সামনে আগাইতে পারবেন না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন 5টা জিনিসের হিসাব না দিয়া আপনি কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে এক পাও আপনি সামনেও আগাইতে পারবেন না, পিছনেও যেতে পারবেন না। 1 নাম্বার হলো আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে 70 বছর হায়াত দান করেছে, এই 70 বছর হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন হিসাব না দিয়া এক পাও এদিক সেদিক করা যাবে না। 2 নাম্বার হলো আল্লাহর নবী বলেন যে আল্লাহ যে তোমাকে যৌবনকাল দিয়েছে, এই যৌবনকালটা কিভাবে তুমি অতিবাহিত করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব না দিয়া এক পাও সামনে আগাইতে পারবা না। 3 নাম্বার হলো আল্লাহর নবী বলেন তুমি কোন পথে অর্থ উপার্জন করেছো, সম্পদ উপার্জন করেছো, তুমি ওই হিসাব না দিয়া এক পাও সামনে আগাইতে পারবা না। 4 নাম্বার হলো সম্পদ উপার্জন করেছো, সেই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো, তার হিসাব না দিয়া এক কদম সামনে আগাইতে পারবা না। 5 নাম্বার হলো তুমি যে ইলম অর্জন করেছো, এই ইলম অনুযায়ী তুমি আমল করেছো কিনা, সেই হিসাব না দিয়া এক কদম সামনে আগাইতে পারবা না। এই জন্য যারা হাফেজ সাহেব আছে, যারা ইমাম সাহেব আছে, যারা খতিব সাহেব আছে, এই মেহরাবে বৈশা অনেকে আপনার সুদের আলোচনা করতে ভয় পায়, অনেকে ঘুষের আলোচনা করতে ভয় পায়, অনেকে পর্দার আলোচনা করতে ভয় পায়, কারণ আপনার ইমামতি যদি চলে যায়, যদি খতিবগিরি চলে যায়, এই জন্য তারা সত্য কথা বলতে চায় না। আল্লাহর নবী বলেন তুমি যে ইলম অর্জন করেছো, এই ইলম অনুযায়ী তুমি আমল করেছো কিনা, এই ইলম তুমি অন্যের কাছে প্রচার করেছো কিনা, তার হিসাব না দিয়া এক কদম সামনে আগাইতে পারবা না। আমার আল্লাহর কাছ থেকে আপনার এই আমাদেরকে এই রকম ভাবে ধরা হবে, আপনি আপনার পুরা জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ফাঁকি দিছেন, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিছনে প্রায় 8টা সিসি ক্যামেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফিটিং করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিরুদ্ধে সাক্ষী স্বরূপ 8টা সিসি ক্যামেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফিটিং করে দিয়েছে। 1 নাম্বার হলো আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন কথা বলার কোনো সুযোগ নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের মধ্যে মোহর মেরে দিবে। ওই দিন মহান আল্লাহর পয়গম্বর বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত সমূহ আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 2 নাম্বার সাক্ষী হলো আল্লাহর পয়গম্বর বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সমূহ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর পয়গম্বর বলেন 3 নাম্বার সাক্ষী হলো আমার আল্লাহ সূরাতুল হামিম সাজদার মধ্যে বলেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম
সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, তিন নাম্বার সাক্ষী স্বরূপ তোমার চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে, তোমার কান আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার মায়ার উম্মতেরা, হে আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার চক্ষু কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। একটু চিন্তা করে দেখো, হ্যাঁ যুবক ভাই, তুমি আজকে গুনাহ করো, তুমি দরজা লাগাইয়া দিছো, তুমি কম্বলের নিচে চলে গেছো, আজকে তুমি তোমার মাকে ফাঁকি দিছো, আজকে গুনাহ করতে গিয়া তুমি তোমার বাবাকে ফাঁকি দিছো, আজকে গুনাহ করতে গিয়া তুমি তোমার বন্ধুকে ফাঁকি দিছো, আজকে তুমি তোমার মোবাইলটাকে সামনে নিয়া কানের মধ্যে হেডফোন লাগাইয়া তুমি চক্ষু দিয়া অশ্লীল সিনেমা দেখতেছো। আল্লাহর পয়গম্বর বলেন, যেই চক্ষু দিয়া তুমি গুনাহ করেছো, ওই চক্ষু কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। 4 নাম্বার সাক্ষী হলো তোমার কান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। 5 নাম্বার সাক্ষী হলো ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। ওয়াজুলুদুহুম জিলদুন মানে হইল, আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবীরা, 5 নাম্বার সাক্ষী হলো ওয়াজুলুদুহুম, তোমার গায়ের চামড়া, তোমার শরীরের চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহর পয়গম্বর বলেন, 6 নাম্বার সাক্ষী হইল কিরামান কাতিবিন। 7 নাম্বার সাক্ষী হইল, আল্লাহর পয়গম্বর বলেন, জমিন। আল্লাহর পয়গম্বর বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবীরা, ও আমার মায়ার উম্মতেরা, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, 7 নাম্বার হলো তোমার আমলনামা, 8 নাম্বার হইল তোমার আমলনামা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফুতিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তোমার আমলনামা যখন সামনে দেওয়া হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময় ডাক দিয়া বলবে, বেঈমানের দলেরা, মা লিহাদাল কিতাব, হাই রে, এটা কি এমন আমলনামা যেই আমলনামা থেকে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট গুনাহও ছুটে নাই, বড় গুনাহও ছুটে না। ওই দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে বলবে, 8টা ক্যামেরা আল্লাহ পাক রব্বুল আলামিন ফিটিং করে দিয়েছে আমাদেরকে, আমাদের পিছনে। এই জন্য গুনাহ করবেন এমন জায়গায় যে আল্লাহ হযরত লুকমান তার সন্তানকে বলেছিল, হে সন্তান, তুমি গুনাহ করো, সমস্যা নাই, কিন্তু এমন জায়গায় গিয়া গুনাহ করো যে জায়গায় গুনাহ করলে আমার আল্লাহ দেখে না। তাহলে এমন কোন জায়গা আসেনি যে জায়গায় গুনাহ করলে আমার আল্লাহ দেখবে না? যেহেতু এই রকম কোনো জায়গাও নাই, তাহলে গুনাহ করারও কোনো অপশন নাই। এখন আসেন 4 নাম্বার ঘাঁটি, আপনার জাহান্নাম, দুজক। ভাই, দুজকের শাস্তির তো কোনো শেষ নাই। উল্লেখযোগ্য আপনার 13টা শাস্তি আছে। 13টা শাস্তি আমি আপনাদের সম্মুখে মাত্র 5 মিনিটের ভিতরে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবীরা, মহান আল্লাহ পাক রব্বুল
আলামিন বেঈমান কাফেরদের জন্য মহান আল্লাহ জাহান্নামের মধ্যে অসংখ্য অগণিত শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। উল্লেখযোগ্য 13টা শাস্তি আছে। 1 নম্বর শাস্তিটার নাম হইল নারুন। নারুন মানে হইল আগুন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা, এই আগুনটা দুনিয়ার আগুনের মতো নয়। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, হে আমার মায়ার উম্মতেরা, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে সাকমাক নামক পাথর দ্বারা। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দুনিয়ার আগুনকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিবরিত নামক পাথর দ্বারা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন যখন মানুষকে পোড়ায় আর দুনিয়ার আগুন যখন মানুষকে পোড়ায় অনেক ব্যবধান। যখন দুনিয়ার আগুন মানুষকে পোড়ায় সর্বপ্রথম চামড়া, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে কলিজা, কিন্তু জাহান্নামের আগুন যখন মানুষকে পুরাইবে এই রকম ভাবে পুরাইবে না। যখন পুরানো শুরু করবে একেবারেই সবকিছু পুরে সারখার হয়ে যাবে। 2 নম্বর শাস্তিটার নাম হলো মাকামি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। 2 নম্বর শাস্তিটার নাম হলো মাকামি। মাকামি মানে হইল হাতুড়ি, মাকামি মানে হইল গদা। আল্লাহর পয়গম্বর বলেন, এই হাতুড়িটা দুনিয়ার হাতুড়ির মতো নয়। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, ওই হাতুড়িটাকে যদি কোনো পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হয় ওই পাহাড়টা তুলার মতন উড়তে থাকবে। 3 নম্বর শাস্তিটার নাম হলো আগলাল। আল্লাহর পয়গম্বর বলেন, ইদিল আগলালু ফি আনাকিহিম। আল্লাহর পয়গম্বর বলেন, আগলাল মানে হইল বেড়ি। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, দুনিয়ার আসামিদেরকে বেড়ি পরানো হয় হাতের মধ্যে, কিন্তু তাদের হাতের মধ্যে বেড়ি পরানো হবে না, তাদের বেড়ি পরানো হবে গলা এবং গাড়ের মধ্যে। এই রকম ভাবে বেড়ি পরানো হবে, জখম হইবে, পুজ হইবে। তারপরে 4 নম্বর শাস্তিটার নাম হইল সালাসিল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ফি সিলসিলাতিন 70 যারউহা 70 যিরাআন ফাসলুকু। যারউহা মানে হইল গজ। আল্লাহর পয়গম্বর বলেন 70 মানে হইল 70 গজ বিশিষ্ট জিনজিল দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পেছাইয়া তাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবে। 5 নম্বর শাস্তিটার নাম হইল হাইয়াতুন ওয়া আকরাবুন। সাপ বিচ্ছু। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, ওই সাপ বিচ্ছু দুনিয়ার সাপ বিচ্ছুর মতো নয়। এক একটা সাপ হবে উটের মতন উঁচা, এক একটা বিচ্ছু হবে খচ্চরের মতো। আল্লাহর পয়গম্বর বলেন, এই 5টা শাস্তি দেওয়ার পরে তাদের ক্ষুধা লেগে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলবে, হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আর সহ্য করতে পারি না গো মাওলা, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চায়, তার খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর যেই খাবারটা দেওয়া হবে ওই খাবারটার নাম হইল দড়ি নামক খাবার। আল্লাহর পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দাকে দড়ি নামক খাবারটা দে। এই দড়ি নামক খাবারটা যখন দেওয়া হবে রে বাজান, ওই খাবারটা খাইতে দেরি হবে, তার মুখটাকে জ্বালায়া দিতে দেরি হবে না। এবার ডাক দিয়া বলবে, মহান আল্লাহ পাক রব্বুল
আলামিন আমাদেরকে কি খাবার দিলা গো মাওলা, আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের মুখটাকে জ্বালাইয়া দিছে মাওলা, আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দাকে 2 নাম্বার খাবারের ব্যবস্থা করে দে। 2 নাম্বার খাবারের ব্যবস্থাটার নাম হইল গিসলিন। আমার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আমার আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, তারা যখন 2 নাম্বার খাবারটা চাইবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দাকে 2 নাম্বার খাবারের ব্যবস্থা করে দে। 2 নাম্বার খাবারটার নাম হইল গিসলিন। এই গিসলিন নামক খাবারটা খাইতে দেরি হবে, তার গলাটাকে জখম করতে দেরি হবে না। 3 নাম্বার খাবারটার নাম হইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাক্কুম। এই জাক্কুম নামক খাবারটা তারা যখন খাইবে, ওই খাবারটা তাদের পেটের ভিতরে গিয়া বাতের মারের মতন টকবক টকবক করতে থাকবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় নাফরমানের দলেরা ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, আমাদেরকে তুমি কি খাবার দিলা? প্রথম খাবার দিলা আমাদেরকে দড়ি নামক খাবার, আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের মুখটাকে জ্বালাইয়া দিছে। 2 নাম্বার খাবার চাইলাম গো মাওলা, আমাদেরকে তুমি গিসলিন নামক খাবার দিলা। ওই খাবারটা খাওয়ার পরে আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের গলাটাকে জ্বালাইয়া দিছে। আমাদেরকে 3 নাম্বার খাবার চাইলাম, আমাদেরকে তুমি মাওলা জাক্কুম নামক খাবার দিলা। আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা গো মাওলা, আমাদেরকে আমাদের পেটটাকে জ্বালাইয়া দিছে মাওলা, আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও। এমত অবস্থায় মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য 4 নাম্বার খাবারের ব্যবস্থা করে দে। 4 নাম্বার খাবারটার নাম হইল ওয়াতআমান যা গুসসা। ওই গুসসা নামক খাবারটা যখন দেওয়া হবে, ওই খাবারটা খাওয়ার সাথে সাথে তাদের গলার মধ্যে আটকায়া যাবে। এমত অবস্থায় মহান আল্লাহ আমাদেরকে কি খাবার দিলা? আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের গলার মধ্যে আটকায়া গেছে। এমত অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা পানি চাইবে। আমার আল্লাহ 4টা পানির ব্যবস্থা করে দিবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য 4টা পানির ব্যবস্থা করে দে। 3টা পানি প্রথম দেওয়া হবে মাউন হামিম, মাউন সদিদ, মাউন কালবুহুন। এই 3টা পানি যখন দেওয়া হবে, ওইগুলি খাওয়ার পরে পিপাসা আরো বেড়ে যাবে। এমত অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরেকটা পানির ব্যবস্থা করার জন্য চাইবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, হে ফেরেশতারা, আমার নাফরমানের জন্য 4 নাম্বার পানির ব্যবস্থা কর। ওই পানিটার নাম হবে গসাক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা হামিমা ওয়া গসাকা জাযাউ নিফাক। ওই গসাক নামক পানিটা যখন তাদেরকে দেওয়া হবে, ওই পানিটা খাইতে দেরি হবে, তাদের নারী বুড়ি কলিজা পায়খানার রাস্তা দিয়া বের হতে দেরি হবে না। আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম, আমার আল্লাহর পয়গম্বর বলেন 4টা ঘাটি। 1 নাম্বার হইল আপনার মৌতের ঘাট, 2 নাম্বার হইল কবর জগৎ, 3 নাম্বার হইল হাসরের মাঠ, 4 নাম্বার হইল জাহান্নাম। এই 4টা ঘাট থেকে তুমি যদি পবিত্র হতে যাও, এই 4টা ঘাটের মধ্যে তুমি যদি রক্ষা পেতে চাও, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার ভিতরটাকে পরিষ্কার করো, অর্থাৎ তুমি তোমার অন্তরটাকে পরিষ্কার করো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব। আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবীরা, ও আমার মায়ার উম্মত
উম্মতেরা, আল্লাহর পয়গম্বর বলেন নিশ্চয়ই মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওইটা যদি ঠিক থাকে তাহলে তাদের সব কিছুই ঠিক থাকলো, আর ওইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার সব কিছুই নষ্ট হয়ে গেল। ওইটার নাম হইল কলব। আলা ওয়াহিয়াল কালব, এই এটার নাম হইল কলব। আল্লাহর পয়গম্বর বলেন তাহলে তুমি ওই কলবটাকে কিভাবে, তোমার ভিতরটাকে কিভাবে পরিষ্কার করবা? মন গড়া মতে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দ্বারা কিভাবে আমাদেরকে, কিভাবে তরিকাগুলি পালন করব, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাগুলি কিভাবে পালন করব, 4 ভাবে পালন করতে হবে। 1 নাম্বার হলো জানতে হবে। 1 নাম্বার, আপনি যদি আপনার গোসল সম্পর্কে না জানেন, আপনার গোসল ফরজ হয়ে গেছে, কিভাবে গোসল করবেন সেটা যদি না জানেন তাহলে তো হবে না। আপনার উযু ভেঙে গেছে, কিভাবে উযু করতে হবে আপনি উযুর ফরজ না জানলে হবে না। এই জন্য নবী বলেন 1 নাম্বার তরিকা পালন করার পদ্ধতি হলো আগে সর্বপ্রথম তোমাকে জানতে হবে, তারপরে তোমাকে আমল করতে হবে। তারপরে তোমাকে শুধু আমল করলেই হবে না, জানলেই হবে না, জানার পরে আমল করতে হবে। আবার আমল করলেই হবে না, আমলটা আবার ইখলাস হতে হবে, অর্থাৎ নিয়ত পরিষ্কার হতে হবে। নিয়ত যদি পরিষ্কার না হয় তাহলে তুমি যতই ইবাদত করো না কেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, নিশ্চয়ই আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, মানুষের সুরত দেখে না, কে সুন্দর কে কালো আমার আল্লাহ দেখে না, কে সুন্দর আমার আল্লাহ দেখে না, কে কালো আমার আল্লাহ দেখে না, কে লম্বা আমার আল্লাহ দেখে না, কে খাটো আমার আল্লাহ দেখে না, কে মোটা আমার আল্লাহ দেখে না, কে চিকন আমার আল্লাহ দেখে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম, কে কি আমল করলো আমার আল্লাহ ওইগুলিও দেখে না। আমার আল্লাহ আপনি সারা রাত্র ইবাদত করলেন, আমার আল্লাহ ওইগুলিও দেখে না। আপনি সারা বছর রোজা রাখলেন, ওইগুলিও আমার আল্লাহ দেখে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জিনিস দেখে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার অন্তরটা পরিষ্কার আছে কিনা। অন্তরটা পরিষ্কার করে তুমি যদি অল্প আমল করো, এই অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দিনকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য 2টা জিনিস দেখে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আমার আল্লাহ 1 নম্বর দেখে তোমার কলব পরিষ্কার আছে কিনা, 2 নাম্বার দেখে ওয়া নিয়াতিকুম, তোমার নিয়তটা ঠিক আছে কিনা, নিয়তটা সহি আছে কিনা। তোমার নিয়ত যদি সহি না থাকে, তুমি যদি 10 কোটি টাকা দিয়া তুমি যদি কুরবানি দাও, ওই কুরবানি হবে না। আর তোমার নিয়ত যদি পরিষ্কার থাকে, তুমি যদি 6,000 টাকা দিয়া একটা খাসি কিনেও তুমি যদি কুরবানি দাও, ওইটাও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমাদেরকে জীবনটাকে গঠন করতে হবে। তুমি যদি মওতের ঘাটি থেকে বাঁচতে চাও, তুমি যদি কবরের জগৎ থেকে বাঁচতে চাও, তুমি যদি হাসরের মাঠের আযাব থেকে বাঁচতে চাও, তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমাকে নবীর তরিকা মোতাবেক চলতে হবে। 1 নাম্বার হইল কিভাবে নবীর তরিকা
কেমতে চলবা। 1 নাম্বার হইল ইলম অর্জন করতে হবে। 2 নাম্বার হইল ইলম অর্জন করলেই হবে না, তোমাকে মানতে হবে। 3 নাম্বার হলো মানলেই হবে না, তোমার নিয়তটাকে পরিষ্কার করতে হবে। 4 নাম্বার হলো তুমি প্রথমে জানলা, তারপরে তুমি মানলা, তারপরে তোমার নিয়ত সহি। 4 নাম্বার হইল আল্লাহর পয়গম্বর বলেন আমার আল্লাহর রহমতের উসিলা করতে হবে, কারণ হলো আমার আল্লাহর রহমত ছাড়া কেউ পার হতে পারবে না। একজন ঘটনা, আপনার একজন বনি ইসরাইলের আবেদ 500 বছর ইবাদত করার পরে আপনার ওই লোকটা হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবে, তুমি কি তোমার ইবাদত দ্বারা পার হতে চাও নাকি আমি আল্লাহর রহমত দ্বারা পার হতে চাও? ওই লোকটা তো আবেদ আলেম নয়, এই জন্য ওই লোকটা বলবে আমি আমার ইবাদত দ্বারা পার হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার বান্দা বুঝতে পারে নাই, আমার বান্দাটাকে জাহান্নামের 70 মাইল দূরে দিয়া একটা গুরান্টি চক্কর দিয়া নিয়ে আসো। ওই 500 বছরের ইবাদত করনেওয়ালা লোকটাকে যখন জাহান্নামের 70 মাইল দূর দিয়ে একটা চক্কর দেওয়ানো হবে, ওই চক্কর দেওয়ার কারণে তার এই রকম পিপাসা লাগবে। এমতো অবস্থায় ওই লোকটা যখন পিপাসায় কাতর হয়ে যাবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইয়া দিবেন পানি এবং একটা গ্লাস দিয়া। ওই লোকটা যখন সামনে আসবে, ওই ফেরেশতা আসার পরে ওই আবেদ ডাক দিয়া বলবে, আমাকে 1 গ্লাস পানির ব্যবস্থা করে দাও। এমতো অবস্থায় ফেরেশতা ডাক দিয়া বলবে, এখানে ফ্রিতে পানি দেওয়া যায় না, ওখানে তো টাকারও ব্যবস্থা নাই। তখন ডাক দিয়া বলবে, পানি পাইতে গেলে কি লাগবে? এবারে ডাক দিয়া বলবে, যদি 250 বছরের ইবাদত দিয়ে দাও তাহলে তোমাকে 1 পেয়ালা পানি দিতে পারি। এমতো অবস্থায় বলবে, আমার 250 বছরের ইবাদত নিয়ে যাও, আমাকে 1 গ্লাস পানি দাও। এমতো অবস্থায় 1 গ্লাস পানি যখন দিবে তার পিপাসা নিবারণ হবে না। এবারে ডাক দিয়া বলবে, আমাকে আরেক গ্লাস পানি দাও, আমার আরো 250 বছরের ইবাদত তুমি নিয়ে যাও। এই জন্য 2 গ্লাস পানির বিনিময়ে তার 500 বছর ইবাদত যখন চলে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়া বলে, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত লম্বা হায়াত দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত গ্লাস পানি খাওয়াইছি হিসাব করছনি? ওই সময় ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, আমি আমার ইবাদত দ্বারা পার হতে চাই না, আমার ভুল হয়ে গেছে মাওলা, আপনি আমাকে ক্ষমা করে আপনার রহমতের দ্বারা আপনি পার করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে যে 4টা ঘাটি, 1 নাম্বার ঘাটিটা হইল আমাদের ওই মৌতের ঘাট। এই মৌতের ঘাট আমাদের 2 অবস্থা, নেককারের 1 অবস্থা, বদকারের 1 অবস্থা। আমাদের 4টা ঘাট যদি পারে দিতে হয় তাহলে আমাদের 1 নাম্বার ঘাট হইল মৌতের ঘাট, 2 নাম্বার হইল কবর জগৎ, 3 নাম্বার হইল হাসরের মাঠ। আপনার হাসরের মাঠ এত ভয়াবহ অবস্থা, একটু চিন্তা করে দেখেন। আমাদের এই যে সূর্যটা আমরা দেখতে পাই একটা ফুটবলের মতো, ওই সূর্যটা আমার আল্লাহ বৈজ্ঞানিকরা বলে এই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যটা আমাদের মাথা থেকে মাত্র আমাদের মাথা থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। শুধু তাই নয়, আপনার বৈজ্ঞানিকরা বলে সূর্যের আলোর আপনার গতি হইল প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আপনার প্রতি সেকেন্ডে সূর্যের আলোর গতি 1,86,000 মাইল। ওই 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে আসে। ওই সূর্যের আলোটা আমাদের দুনিয়াতে পৌঁছতে সময় লাগে 8 মিনিট। সুবহানাল্লাহ। তাহলে এত গতি
গতিতে আসে, আপনার প্রতি সেকেন্ডে যদি আপনার 1,86,000 মাইল গতিতে, আপনার 1,86,000 মাইল গতিতে যদি আপনার দুনিয়াতে আসে, তাহলে ওইটা আসতে আপনার সময় লাগে প্রায় দুনিয়াতে 8 মিনিট। তাহলে ওই সূর্যটা কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে মাত্র অর্ধ হাত উপরে, আমার আপনার অর্ধ হাত উপরে থাকবে। ওই সময় মাথার মগজগুলি টকবক টকবক করে গলে পড়তে থাকবে। তাহলে কি অবস্থাটা হবে আমাদের ওই সময়? ওই সময়টা যদি আপনি হাসরের মাঠের আপনার ভয়াবহ অবস্থা থেকে আপনি যদি রক্ষা পেতে চান, তারপরে আপনার দুজুক, আপনার জাহান্নামের ভয়াবহ আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনার ভিতরটাকে পরিষ্কার করতে হবে। ভিতর বলতে আপনার অন্তরটাকে পরিষ্কার করতে হবে। অন্তরটাকে পরিষ্কার করলেন, এখন আপনি কিভাবে আপনি বাস্তবায়ন করবেন? আপনার তরিকার দ্বারা। কি তরিকা? আল্লাহর নবীর তরিকা। আল্লাহর নবীর তরিকা কিভাবে মানব? 4টা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার হইল আমাদেরকে জানতে হবে। 2 নাম্বার হইল জানলেই হবে না, আমাদেরকে মানতে হবে। 2 নাম্বার হইল মানলেই হবে না, আমাদেরকে ইখলাস থাকতে হবে, অর্থাৎ নিয়ত সহি থাকতে হবে। আর 4 নাম্বার হইল আল্লাহর রহমতের আশা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার এবং বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।